ডিগ্রি, কম্পারিজন। আমরা যখন কথাবার্তা বলি আমরা তুলনা করি, একজনের সাথে আরেকজনকে তুলনা করে থাকি। যেমন সেই তোমার মতো লম্বা, টম জনের মতো খাটো, মার্ক টমের মতো মেধাবী, এই বাড়িটি ওই বাড়িটি থেকে সুন্দর, সে ক্লাসে সবচেয়ে সুন্দর, সেই ভালো ছেলেদের মধ্যে অন্যতম, আমি তার থেকে জ্ঞানী, সেই তার ভাইয়ের মতো, এই বইটি ঠিক ওই বইয়ের মতো, একই। এইভাবে আমরা সিমিলারিটি অর্থাৎ তুলনা, একটা নাউনের সাথে আরেকটা নাউনকে আমরা তুলনা করি, অথবা একটা প্রোনাউনকে আরেকটা প্রোনাউনের সাথে তুলনা করি। তুলনাটার টাইপ সাধারণত 3 প্রকারের টাইপ আছে। এই তুলনাটা আমরা বিভিন্নভাবে করতে পারি, আর তুলনাটা ভেরিয়াস ওয়ে আছে তুলনা করার। তার মধ্যে আমরা এখানে কিছু ব্যবহার দেখাবো, যে সিস্টেমগুলো দেখাবো যেগুলো বেশি ব্যবহার করা হয় কথাবার্তায়, ওইগুলো আমরা দেখাবো। আজকে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে, এটাকে আমরা ডিগ্রি 1ও বলতে পারি, পজিটিভ ডিগ্রিও বলতে পারি, অথবা ইকুয়াল কম্পারিজন। ইকুয়াল মানে কি? সিমিলারিটি, সিমিলার, যে একটা জিনিসের মতো আরেকটা জিনিস, অর্থাৎ একটা নাউনের ভিতরে যে গুণটা আছে আরেকটা নাউনের ভিতরে সেম গুণটা আছে, এই সিমিলারিটিটা আমরা আলোচনা করব। ইকুয়াল কম্পারিজনস বলতে পারি, পজিটিভ ডিগ্রি বলতে পারি, ডিগ্রি 1 বলতে পারি। ডিগ্রি 1, 2, 3 তিনটা টাইপ আছে। তো এটা বাংলা অর্থ হবে মতো, মতো অথবা একই, একই রকম, কারণ এটা হলো ইকুয়াল কম্পারিজন, একই রকম। ইকুয়াল মানে কি? সমান, একটা নাউনের মধ্যে যেটা আছে অপর নাউনের মধ্যে ওই গুণটা আছে। তো এইটা এক প্রকারের তুলনা হয়। এস 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 থাকলে মতো হয়। আর এক প্রকার তুলনা হয়, তা সেম বসবে এরপরে এস বসবে, এইটা অর্থ মতো, একই, সিমিলারিটি। দ্য সেম মানে একই রকম, একই মতো। আবার লাইক দিয়েও আমরা, লাইক অর্থ এখানে সুন্দর না, লাইক অর্থ এখানে মতো, লাইক দিয়েও আমরা তুলনা করি। যেমন সেই এই মাছের মতো সাঁতার কাটে, তাকে দেখতে ভূতের মতো দেখায়, এই লাইকটা এখানে মতো ব্যবহার করা। এরপরে ডিফারেন্ট ফ্রম, ডিফারেন্ট ফ্রমটা ভিন্ন রকম, আলাদা, এটা দিয়েও আমরা তুলনা করার জন্য ব্যবহার করে থাকি। আবার করে থাকি এরকম, অ্যান্ড সো ডু আই, এই জাতীয় অ্যান্ড সো ব্যবহার করে এরপরে এখানে নাউনটা ব্যবহার করি, মানে আমিও, ওই আগের নাউনের সাথে পরের নাউন অথবা প্রনাউনের সাথে মিল থাকা। তো এখানে আমরা প্রথম যে এখানে একটা সাবজেক্ট বসবে, সাবজেক্ট মানে নাউন, এখানে একটা নাউন বসবে, এখানে একটা নাউন বসবে, আর নাউন যেখানে থাকবে এখানে প্রনাউনও আসবে, নাউনের সাথে প্রনাউনও আসবে। তো এখন আমরা বাংলাতে লিখেছি বোঝার সুবিধার্থে, যেমন তোমার কফি আমার মায়ের কফির মতো ভালো নয়, এখানে মতো আছে, আর এটা নেগেটিভ। আর এখানে দুইটা নাউনের সাথে আমরা কম্পেয়ার করেছি, একটা হলো তোমার কফি আর একটা হলো আমার মায়ের কফি। এই দুইটা, কফি একটা জিনিস কিন্তু ব্যক্তি আলাদা, একটা হলো তোমার কফি আর একটা হলো আমার মায়ের কফি। এই দুইটা জিনিসের মধ্যে আমরা তুলনা করব কিসে ভালো ভালো, আর যে তুলনাটা করবো এটা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের তুলনা করি, যেমন সেই তোমার মতো ভালো, সেই তোমার মতো মেধাবী, অ্যাডজেক্টিভ দিয়ে আমরা তুলনাগুলো করি। তো এখানে প্রথমে সাবজেক্ট বসবে, এরপরে টেন্স অনুযায়ী ভার্ব, এরপরে এস বসাবো আমরা, এখানে এস বসাবো অথবা দ্য সেম এস বসাবো, এরপরে এখানে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব,
এখানে আমরা অ্যাডজেক্টিভও লিখতে পারি অ্যাডভার্বও লিখতে পারি, বি ওয়ান বসবে। আর একটা হলো অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভ ওয়ান বসবে। একটা অ্যাডজেক্টিভের তিনটা ফর্ম আছে, যেমন গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট, গুড, বেটার, বেস্ট। তো এখানে ওয়ান নাম্বারটা বসবে, এরপর আবার এখানে এস, এটা তো মত অর্থ দিবে, আর এখানে নাউন বসবে। তো আমরা এটা করি, যেমন তোমার কফি, প্রথমে আমরা লিখতে হবে ইউর কফি ইজ নট, সো বসালাম, এজও বসাইতে পারি আমরা, সোও বসাইতে পারি, দুইটা থেকে যে কোনো একটা বসাইলেও আমরা সমস্যা নাই। ইউর কফি ইজ নট সো, এরপরে অ্যাডজেক্টিভ ওয়ান বসাইতে হবে, এটা ভালো, ভালো, গুড, গুড হলো ওয়ান, গুড, এরপরে এজ নাউন, দ্য কফি your mother makes, your mother makes, your coffee is not so good as the coffee mother makes। এখানে তুলনা হয়েছে ইউর কফি এবং মাই মাদার কফির সাথে তুলনা করা হয়েছে, যে দুইটা জিনিসের সাথে একই রকম। তো একই রকম, এটা নেগেটিভ কম্পারিজন, এটা হলো নেগেটিভ কম্পারিজন, তুলনাটা নেগেটিভ হইতে পারে, পজিটিভ হইতে পারে। তো এরপরে আছে সৈকতে শুয়ে থাকাটা তার অফিসে বসে থাকার মতোই বিরক্তিকর, এই মতো বিরক্তিকর, আর এখানে হলো মতো ভালো, এটার সাথে তো ভালো দিয়ে আমরা তুলনা করছি, আর এটা হলো বিরক্তিকর জিনিসটা, দুইটা জিনিসের সাথে এই তুলনা। কি কি, একটা হলো সৈকতে শুয়ে থাকা, শুয়ে থাকাটা, আর একটা হলো বসে থাকাটা, বসে থাকাটা আর শুয়ে থাকাটার মধ্যে একটা তুলনা, বিরক্তিকর, দুইটা একই রকম জিনিসটা। তো এখানে আমরা লেইং লিখতে হবে, লেইং অন দা বিচ ইজ জাস্ট এস লিখলাম বোরিং, বোরিং এস বসে থাকা, সিডিং in his office, laying on the beach is just as boring as sitting in his office। তাহলে এখানে দুইটা জিনিসের মধ্যে আমরা তুলনা, একটা হলো শুয়ে থাকাটা আর একটা হলো বসে থাকাটা। এখানে আমরা জিরান ব্যবহার করেছি, যেমন এটা একটা জিরান, এটা একটা জিরান, জিরান এভাবে ব্যবহার করা যায়, যে শুয়ে থাকাটা এটা একটা জিরানের কাজ করেছে, বসে থাকাটা এটা জিরানের কাজ করেছে। এখানে এস এর পরে আমরা জিরানও ব্যবহার করতে পারি, তো ওইটা আমরা দেখিয়েছি। এরপরে আছে ঘোড়ায় চড়া মোটর সাইকেল চড়ানোর মতো সহজ নয়, এটা হলো নেগেটিভ কম্পারিজন। তো এটা আমরা লিখব ঘোড়ায় চড়া, রাইডিং আ হর্স, রাইডিং আ হর্স is not as easy, riding a horse is not as easy as riding a motor
কল। রাইডিং এ হর্স ইজ নট অ্যাজ ইজি অ্যাজ রাইডিং এ মোটর সাইকেল। ঘোড়ায় চড়া মোটর সাইকেলে চড়ানোর মতো সহজ নয়। এটা হলো নেগেটিভ কম্পারিজন দুইটা জিনিসের মধ্যে, একটা হলো ঘোড়ায় চড়া আর একটা মোটর সাইকেল চালানোর মধ্যে, দুইটার মধ্যে কম্পেয়ারটা কি ভালো নয়, মতো সহজ নয়, সহজ ইজি। এ ইজি হলো বি অ্যাডজেক্টিভ ওয়ান, অ্যাডজেক্টিভ ওয়ান হচ্ছে ইজি, আর এখানে বোরিং অ্যাডজেক্টিভ ওয়ান, এটা অ্যাডজেক্টিভ ওয়ান, এইভাবে। এরপরে একটি নতুন জিনিস কিনা কখনো কখনো পুরানোটি মেরামত করার মতো সস্তা। তো এখানে যে কম্পারিজন, এটা হলো মতোই সস্তা, এখানে হলো মতোই সহজ, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ থাকতে হবে, তুলনা করতে হলে আমাদেরকে অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে অথবা অ্যাডভার্ব ব্যবহার করতে হবে। তো এখানে একটা নতুন জিনিস আর একটা পুরাতন জিনিসের মধ্যে তুলনাটা হচ্ছে, এটাও এখানেও আমরা জিরান ব্যবহার করব। একটা নতুন জিনিস কেনা, কিনা এবং মেরামত করা, এর জন্য আমরা এস এস এর আগে এবং পরে জিরান ব্যবহার করব। এবার buying a new one time sometimes as cheap as মেরামত করা, repairing the old one. Buying a new one is sometimes as cheap as repairing the old one. একটি নতুন জিনিস কেনা কখনো কখনো পুরানোটি মেরামত করার মতোই সস্তা। 16 বছরের একটি ছেলে প্রায় তার বাবার মতো একই রকম লম্বা হয়। এখানে মতো একই রকম লম্বা, এটার সাথে আমরা, এটা হলো অ্যাডজেক্টিভ, লম্বাটা হলো আমাদের অ্যাডজেক্টিভ, তুলনার ওয়ার্ডটা। আর কার সাথে তুলনা করব আমরা? 16 বছরের একটি ছেলের সাথে আর তার বাবার সাথে, তার বাবার সাথে, এটার সাথে আমরা কম্পেয়ার করব। কিভাবে? প্রথমে একটি লিখতে হবে, a boy of 16 is often the same tall as his father. 16 বছরের একটি ছেলে প্রায় তার বাবার মতো একই রকম লম্বা হয়। এইভাবে আমরা, এগুলো তো আমরা একটু কঠিন বড় বড় সেন্টেন্স দিয়েছি, ছোট ছোট সেন্টেন্স আমরা দিতে পারি, যেমন সে তার মতো লম্বা নয়, সে তার মতো খাটো নয়, টম জনের মতো মেধাবী নয়, এই বইটি ওই বইটির মতো দামি নয়। এইভাবে আমরা ছোট ছোট সেন্টেন্স দিয়ে করতে পারি। এখানে বড় সেন্টেন্স আকারে আসলে কিভাবে অর্থটা হবে সেটা আমরা দেখিয়েছি। তো এটা দ্য সেম এস, এখানে আমরা দ্য সেম এস একটা দেখিয়েছি, দ্য সেম এস, এরপরে এস বসাইতে হবে। এটা তো ইকুয়াল কম্পারিজনের আমরা আরো কিছু এখন ব্যবহার দেখাবো।